আসসালামু আলাইকুম এভরিওয়ান। বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রুফ এই চ্যাপ্টারটিতে সবাইকে ওয়েলকাম করছি। সো আমি এই চ্যাপ্টারটি বই থেকে প্রত্যেকটা ম্যাথ এ টু জেড কভার করব। এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের কতগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত জানা থাকতে হবে। সো এই চ্যাপ্টারটি সমাধান করার জন্য যতগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত লাগবে আমি সবগুলো এখানে লিখে রেখেছি। তো এই ক্লাসটিতে আজকের ক্লাসটিতে আমি মূলত আহ, সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। সো এই সূত্রগুলো কিভাবে আসলো সেটা যদি তোমরা জানতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও। ওইখানে আমি একটা টিউটোরিয়াল দিয়ে রেখেছি। ওকে, তাহলে দেখো, প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দুইটা সংখ্যার যোগফলের বর্গ। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথম সংখ্যার বর্গ প্লাস টু ইন্টু দুইটা সংখ্যার গুণফল প্লাস দ্বিতীয় সংখ্যার বর্গ। আমাদের সেকেন্ড ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেন হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নেক্সট ওয়ান, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি which is equal x square plus a plus b into x plus ab. এর আমাদের লাস্ট ফর্মুলা হচ্ছে a plus b plus c হোল স্কোয়ার। দেখো, আমাদের প্রথম দুইটা ফর্মুলা ছিল। প্রথমটা ছিল হচ্ছে দুইটা সংখ্যার যোগফলের বর্গ, সেকেন্ডটা ছিল হচ্ছে দুইটা সংখ্যার বিয়োগফলের বর্গ। এই পঞ্চম সূত্রটা হচ্ছে তিনটা সংখ্যার যোগফলের বর্গ। সো দুইটা সংখ্যার যোগফলের বর্গের ক্ষেত্রে কি ছিল? প্রথমটার বর্গ, দ্বিতীয়টার বর্গ। সো তিনটা সংখ্যা যদি হয় তাহলে প্রথমটার বর্গ, দ্বিতীয়টার বর্গ, তৃতীয়টার বর্গ আসবে। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস টু ইন্টু ভিসি প্লাস টু ইন্টু এসি। সো এইটাকে আমরা এখান থেকে টু কমন নিয়ে এভাবে লিখতে পারি। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা অ্যাজ ইট ইজ থাকবে। দেন আমরা এই তিনটা পদ থেকে টু কমন নিতে পারি। সো টু যদি এখান থেকে কমন নিই তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। সো তোমাদের এই পাঁচটা সূত্র অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। সো এই সূত্রগুলো আমরা কখন ইউজ করব? যদি আমাদেরকে বলে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, আমাদেরকে যদি বলা হয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তখন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। অ্যাকচুয়ালি এই প্রথমটা অ্যান্ড সেকেন্ডটা আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো যদি বলা হয় তাহলে এই দুটা ইউজ করবো। তাহলে ফর্মুলাগুলো কখন ইউজ করবো? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো যদি বলে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো যদি বলা হয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তখন আমরা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র অ্যান্ড পঞ্চম সূত্র ইউজ করব। ওকে, দেন আমাদেরকে যদি বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করো, তখন আমরা এই ফর্মুলাগুলোকে ইউজ করব। দেন বলতে পারে সূত্রের সাহায্যে গুণ করো, সূত্রের সাহায্যে গুণ করো যদি বলা হয় তাহলে আমরা এই দুইটা ফর্মুলাকে ইউজ করব। যদি বলা হয় সূত্রের সাহায্যে গুণ করো তাহলে আমরা এই দুইটা ফর্মুলাকে ইউজ করব। ওকে, সো এখন চলে আসো অনুসিদ্ধান্তে। আমাদের প্রথম অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। সেকেন্ড ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। অর্থাৎ দেখো, দুইটা অনুসিদ্ধান্তের ক্ষেত্রেই বাম পক্ষটা সেম থাকবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রথমটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেকেন্ডটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত হতে পারে। একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। অর্থাৎ আমরা যদি এখানে প্লাস ইউজ করি, প্রথমে যদি আমরা প্লাস ইউজ করি
পরে হচ্ছে আমরা মাইনাস ইউজ করব। ওকে, দেন প্রথমে যদি আমরা মাইনাস ইউজ করি তাহলে হোল স্কোয়ারের বাইরে হচ্ছে আমরা প্লাস ইউজ করব। ওকে, থার্ড ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এই দুইটা ছিল হচ্ছে ইন্ডিভিজুয়ালি স্কোয়ার দিয়ে যোগ, বাট থার্ড ফর্মুলা হচ্ছে দুইটার যোগফলে বর্গ। ওকে, এ প্লাস বি হোল স্কোয়ার। সো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেন হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আমরা হচ্ছে এই চারটা সূত্রের মধ্যে হচ্ছে গোলমাল করে ফেলি, কখন 2ab হবে, কখন 4ab ইউজ হবে। তো একটা কথা মনে রাখো, যদি দুইটা সংখ্যার উপরে ইন্ডিভিজুয়ালি স্কোয়ার দেওয়া থাকে অ্যান্ড দেন যোগ করা থাকে তখন হচ্ছে আমরা 2ab ইউজ করব, আর যদি হোল স্কোয়ার থাকে তখন হচ্ছে আমরা 4 ইউজ করব। অর্থাৎ হোল স্কোয়ার যদি বলা হয় তখন হচ্ছে আমরা বেশি ab ইউজ করব, আর যদি ইন্ডিভিজুয়ালি স্কোয়ার দেওয়া থাকে তাহলে আমরা কম ab ইউজ করব। ওকে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয়, অথবা হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে 2ab ইউজ করব, অ্যান্ড এ প্লাস বি হোল স্কোয়ার যদি হয় আর এ মাইনাস বি হোল স্কোয়ার যদি হয় তাহলে আমরা হচ্ছে 4ab ইউজ করব। ওকে, তাহলে আমাদের তৃতীয় অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমাদের চতুর্থ অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো এখানে যদি প্লাস হয় তাহলে আমরা ভিতরে মাইনাস ইউজ করব এন্ড বাইরে প্লাস ইউজ করব, আর এখানে যদি মাইনাস হয় তাহলে আমরা ভিতরে প্লাস ইউজ করব, বাইরে মাইনাস ইউজ করব, উল্টো। আমাদের পঞ্চম অনুসিদ্ধান্ত হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তো আমরা যদি টুটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে টুটা হরে চলে যাবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার নিচে চলে যাবে। তখন আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। অর্থাৎ তোমরা যদি এইটা মনে রাখো তাহলেই চলবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেন হচ্ছে টুটাকে যদি আমরা ডানে সরিয়ে দিই তাহলে নিচে চলে যাবে। ওকে, সো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেন হচ্ছে 4ab। 4ab হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে প্লাস অ্যান্ড এখানে হচ্ছে মাইনাস। সো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয়, অনুসিদ্ধান্ত হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অ্যান্ড 4ab এর ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সো আমরা যদি এখান থেকে 4টা নিচে পাঠিয়ে দিই তাহলে আমরা এটাকে লিখতে পারবো 2 স্কোয়ার, 2 স্কোয়ার ইকুয়াল 4। ওকে, সো ab হবে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। অর্থাৎ 4কে যখন আমরা ভাগ দিব ওই পাশে নিয়ে তখন হচ্ছে পুরোটা নিচে চলে যাবে, এইটার নিচেও 4 চলে আসবে, এটার নিচেও 4 চলে আসবে। এখন আমরা হচ্ছে 4কে 2 স্কোয়ার আকারে লিখতে পারি, সো a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার আকারে লেখা যাবে। 7 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা যদি সূত্রগুলো কিভাবে আসছে সেটা জানতে চাও তাহলে হচ্ছে তোমরা ডিসক্রিপশনে দেখো, লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওই ক্লাসটা করে আসো, তখন হচ্ছে তোমরা এই বিষয়গুলো হচ্ছে কিভাবে আসলো সেটা হচ্ছে তোমরা প্রপারলি বুঝতে পারবে। সো আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা বই থেকে যেই কাজগুলো দেওয়া আছে, দেন হচ্ছে যে উদাহরণগুলো দেওয়া আছে, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা অনুশীলনীতে প্রবেশ করবো এবং প্রত্যেকটা ম্যাথ হচ্ছে আমি সলভ করে দেবো। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।